আন্দোলনকারী যারা জনতা রয়েছে তারা কিন্তু আসলে এই মুহূর্তে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। ভাই, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। সেখানে আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে এটা হচ্ছে এখন প্রশ্ন। আমরা এখন একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যেতে চাই। এটা কি বাংলাদেশ? এখানে কি আসলে মানুষ বসবাস করে না কোনো মানুষ বসবাস? জাহাঙ্গীর গদি চার, 1 2 3 4, 1 2 3 4, জাহাঙ্গীর গদি চার, জাহাঙ্গীর গদি চার, 1 2 3 4। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আমরা 3 দফা দাবি নিয়ে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছি। দেশ জুড়ে আবারও উত্তাল রাজপথ। জনতার ভোটে নির্বাচিতদের বিরুদ্ধে উঠেছে বড় স্লোগান ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া অভিযোগ। আন্দোলনকারীদের দাবি রাষ্ট্র পরিচালনায় থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। জাহাঙ্গীর নো মোর, 1 2 3 4, 1 2 3 4, জাহাঙ্গীর গদি চার। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। সাদিক কায়েমরা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে স্লোগান দিচ্ছিলেন রাজপথে যে স্বরাষ্ট্র উপদেষ্টার 2 গালে পেঁয়াজ মারো তালে তালে, স্বরাষ্ট্র উপদেষ্টার 2 গালে আলু মারো তালে তালে। আন্দোলনকারীরা অভিযোগ করছেন রাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাদের দাবি জনগণ যে আশা নিয়ে তাদের পেছে নিয়েছিল বাস্তবে তা প্রতিফলন দেখা যাচ্ছে না। বক্তব্যে বলা হয় এরা কার স্বার্থে কাজ করছেন, কার নির্দেশে সিদ্ধান্ত নিচ্ছেন, জনগণের প্রশ্নের জবাব আজও অজানা। স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব এদেরকে পাশে নিয়েই তিনি 3 দফা দাবি ঘোষণা করেন। যে 3 দফা দাবি পালিত না হলে তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আজকের আন্দোলন থেকে 3 দফা দাবি উদাপতন করা হয়। এসব দাবি দ্রুত বাস্তবায়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ার দেওয়া হয়। এখানে যারা উপস্থিত ছিলাম আমরা সাংবাদিক আনিস আলমগীরের পক্ষে পুলিশ রিমান্ড বাতিলপূর্বক একটি জামিনের আবেদন করেছিলাম বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের আন্দোলনের তীব্র চাপের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে পদত্যাগ করেন বলে জানা গেছে। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এদিকে গোয়েন্দা সংস্থার তথ্য মতে সারা দেশে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জায়গায় অস্ত্রধারীর উপস্থিতি দিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে ওসমান হাদির লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। বিভিন্ন স্থানে একের পর এক প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। এখন দেখা যাক বাংলাদেশের গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান, যিনি কিনা আনিস আলমগীরকে জিম থেকে তার কার্যালয়ে তুলে নিয়ে গেছেন জিজ্ঞাসাবাদের জন্য বা তার সঙ্গে আলাপ করবার জন্য, তিনি ওসমান হাদির হত্যার সঙ্গে কিংবা জুলাইয়ের আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদেরকে হত্যাযোগ্য করে তুলবার সঙ্গে আনিস আলমগীরের কি যোগসূত্র খুঁজে পান। ঘটনার প্রতিবাদে ছাত্ররা রাজপথে নেমে এসেছে। কিছু স্থানে তারা ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করে জনপ্রতিনিধিদের ঘেরাও করে। পরিস্থিতির নিয়ন্ত্রণে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সে প্রশ্নই এখন সবার মুখে। দাবি আদায় হবে নাকি আন্দোলন আরও বিস্তৃত হবে, সেদিকেই তাকিয়ে আছে পুরো জাতি।